এবার 5 অঙ্কটা আমরা পড়বো। কী বলেছে, অমলবাবু একটি ছবি, ঠিক আছে, 20% ক্ষতিতে বিক্রি করলেন। তিনি বলেছে তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন তা হিসাব করুন, মানে ছবিটির ক্রয় মূল্য বার করতে বলেছে। ঠিক আছে, এইবার অঙ্কটা আমরা চালু করি। এবার তিনি X টাকায় ছবিটি কিনেছিল, আমি ধরে নিলাম। এবার 20% ক্ষতি হয়েছে, আমরা এখন ধরে নিচ্ছি অ্যাকচুয়ালে সে X টাকায় কিনেছিল, ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল। এবার 20% ক্ষতি হলে তার মূল্য কত হবে? এবার 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, এটা হচ্ছে মনে করছি, ঠিক আছে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। 20% ক্ষতি, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80/100। তাহলে X টাকা হলে তাহলে কত হবে? 80x/100, 4x/5 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য হবে। এইবার সে কী বলেছে, আরেকটা আমাদের কন্ডিশন, যদি 200 টাকার বেশি করতে পারতো তাহলে তার লাভ হতো 5%। তার 5% লাভ হলে 100 টাকা ক্রয় মূল্য হলে কত? 5% লাভ, বিক্রয় মূল্য 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105/100, আর অ্যাকচুয়ালে সেটার দাম হচ্ছে X টাকা আমরা ধরেছি। তাহলে X টাকা হলে কত হতো? 105x/100 = 21x/20 টাকা, ঠিক আছে। এবার শর্তানুসারে আমরা কী বলতে পারি, এই টাকাটা কী আসছে? X টাকা হলো বিক্রয় মূল্য, এটা হচ্ছে 21/20, এটা হচ্ছে বিক্রয় মূল্য 5% লাভ হলে। আর 5 আর 20% লোকসান হলে বিক্রয় মূল্য হচ্ছে 5x, 4x/5। তাহলে কোনটা বেশি? এটা বেশি লাভে, যেটা হচ্ছে কত বেশি? 200 বেশি বলে দিচ্ছে। তাহলে এইটা মাইনাস এইটা = 200 বসিয়ে দিতে পারি। এই যে 21x/20, এটা মাইনাস এটা = 200 বসিয়ে দিতে পারি। এবার নর্মাল হিসাব করবো, এক্সের হিসাব। নিচে 20 আছে, 20তে লসাগু করবো, লসাগু করলে এটা 21x, আর এখানে তাহলে 4 গুণ হবে 16x। এবার 16x হলে কী হবে? 4x/20 = 200 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে কত হবে? উপরে কত হচ্ছে? 5x, 5x, তাহলে 5x হচ্ছে এখানে হচ্ছে 40, 40 × 20 হচ্ছে 800 টাকা। তাহলে অ্যাকচুয়ালে জমিটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। প্রিয়া বলছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকা বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তার ঘড়িটির ক্রয় মূল্য কত বলেছে, ঠিক আছে। এখানে বলেছে 370 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হচ্ছে, আর এখানে 210 টাকা বিক্রি করলে ততটাই ক্ষতি হচ্ছে। মানে এখান থেকে বলাই যেতে পারে এই ঘড়িটির দাম হচ্ছে এই দুটোর মধ্যে অবস্থিত, দুটোর মিডিলেই অবস্থিত, ঠিক আছে। মিডিলে মানে মিডিলে, অ্যাকচুয়াল মিডিল নয়, হ্যাঁ মিডিলে, অ্যাকচুয়ালি মিডিলে অবস্থিত, ঠিক আছে। মানে এই 370 আর 210-এর মাঝে আছে, এটা তো আরামসেই বলা যায়, ঠিক আছে। ঘড়িটি ক্রয় মূল্য X ধরলে, তাই 370 টাকা বিক্রি করলে তার লাভ হবে, কত লাভ হবে? নিশ্চয়ই 370 টাকাটা তার ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে এটা বিয়োগ করলে এটা হবে। আবার 210 টাকা বিক্রি করলে তার ক্ষতি হবে, তার ক্ষতি হলে কি ক্রয় মূল্যটা বেশি, তাহলে X মাইনাস এটা হলো এত। তাহলে এই দুটো ইকুয়াল, বলেছে যত টাকা লাভ হবে এত বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে বিয়োগ করে এটা বসিয়ে দেবো, তাহলে সেখান থেকে X এর মান বার করে দেবো 290। তাহলে 290 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো 290 টাকা বিক্রি করলে 370 টাকা যদি ক্রয় করে যদি 370 টাকা বিক্রি হয়, তাহলে 80 টাকা লাভ হচ্ছে প্লাস, আর 210 টাকা বিয়োগ করলে -80 মানে ক্ষতি হচ্ছে।